ধনী গরিব সবার বাসায় কিন্তু ঈদের দিন আলহামদুলিল্লাহ মাংস থাকে। তো আজকে আমাদের যে যে কুরবানির ঈদে ফার্স্ট মাংস পাকাবো, তার জন্য আমার বড় পাতিলটা কিন্তু নামাই নিছি, কারণ কুরবানির মাংসটা একটু বেশি পাকাইলেই মজা লাগে বেশি। আর যে মাংসটা আপনাদেরকে দেখাইলাম ওইটা হচ্ছে আমার হচ্ছে রান্না করার জন্য জাস্ট নিয়ে আসছে, এখনও মাংস কাটাকাটি শেষ হয় নাই, এটা শুধু রান্না করার জন্য নিয়ে আসছে। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা বসায় দেই, এই যে রান্না বসায় দিছি আলহামদুলিল্লাহ। মানে কি বলবো, আমাদের খাওয়া হয়ে গেছিল প্রায় 1-1:30টার সময় খাইছিলাম, আর মাংস নিয়েও আসছে প্রায় ওই 1:30টার সময় মাংস কাটাকাটি শেষ হয়েছে। দেন আমরা হচ্ছে মাংস সব গুছাইছি, এই গুছায় ফ্রিজিং করতে সময় লাগছে। এই যে হচ্ছে আমার এখানে প্রায় হচ্ছে 4-5 কেজির মতো মাংস আমি রান্না বসাই দিছি। আর পরবর্তীতে আর আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে দেন একবারে পাতিল হাঁড়ি ধুয়ে রাখছি আর ফ্রিজেও রাখছি। এটা কিন্তু পরের দিন আবার আমি ভিডিও করতেছি, ঈদের দিন আর করতে পারি নাই, কারণ এতগুলা মাংস টাংস সব গুছাইতে আমার মানে আবার দিছি অনেকরে দেওয়ার জন্য, করতে হয়েছে, গুছাইতে হয়েছে, সব মিলিয়ে জিলিয়ে মানে ফ্রিজে যা আসছে আর বাকিগুলা মানে মানুষকে দেওয়ারই করছিলাম। তো এই হয়েছে ব্যাপার। আর এই যে এগুলা বক্সে বক্সে আমি ভরে রাখছি মাংস পাতিল থেকে, কারণ এত দাঁত ব্যথা হয়ে গেছে একদিন মাংস খেয়েই। মাংসটা আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। সচরাচর আমার রান্না অতটা ভালো হয় না, কোনো রকম খাওয়া যায় এরকম, কিন্তু আলহামদুলিল্লাহ কুরবানির মাংস রান্নাটা আমার অনেক টেস্টি হয়েছিল, অনেক ভাল লাগছে। নিজের প্রশংসা নিজে করতেছি। এই যে এটাতেও মাংস, এটাতেও মাংস, আর মাংস আর রুটি খেয়েছিলাম। গতকাল আমরা ভাত খাই নাই, ভাত পাকায়ও নাই। এই তো অবস্থা। আর সকালে উঠে আমরা ব্রেড খাইলাম, আর গরুর ভুঁড়ি ছিল, সব একবারে রেডি করা ছিল, আমি জাস্ট একটু হচ্ছে যে কেটে রেখে দিয়েছি ফ্রিজে,